আজকে আমরা দেখব সেটের বিভিন্ন ধরনের প্রক্রিয়া। সেটের বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে সংযোগ সেট, ছেদ সেট, এরপরে আসছে নিশ্চিত সেট, পূরক সেট এবং ভেনচিত্র। তো আজকে আমরা এই অপারেশনগুলো দেখব এবং বিভিন্ন ধরনের সেট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেটটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বলবো। অর্থাৎ ধরো তোমার কাছে দুইটা সেট আছে, এ একটা সেট, এই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3 এবং বি আর একটা সেট, এই বি সেটের উপাদান হচ্ছে 4, 5, 6। তাহলে এই সকল উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে 1, 2, 3 এবং 4, 5, 6, এই সকল উপাদান নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে আমরা বলবো সংযোগ সেট। সংযোগ সেটের জন্য সংযোগ সেটকে আমরা ইউ এর মতো আকৃতি দিয়ে প্রকাশ করি এবং এটাকে আমরা ইউনিয়ন বলি। পড়ার সময় আমরা বলবো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি দ্বারা এ ও বি এর সংযোগ সেটকে বোঝায়। এবং এখানে একটা জিনিস মনে রাখবা, সংযোগ সেটের ক্ষেত্রে যে দুইটা সেট থাকবে সেই দুইটা সেটের সকল উপাদানগুলোই বসবে এবং কোনো উপাদান দুইবার বসবে না বা কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে যদি আমি আরেকটা উদাহরণ দিই, ধরো পি একটা সেট, পি সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4 এবং কিউ আর একটা সেট, কিউ সেটের উপাদানগুলো হচ্ছে 2, 3, 4, 5। তাহলে তোমাকে যদি বলা হয় পি এবং কিউ এর সংযোগ সেট বের করো, তাহলে এটাকে আমরা পড়ব পি ইউনিয়ন কিউ। এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। এই চিহ্নটাকে আমরা বলবো পড়ার সময় ইউনিয়ন। তাহলে পি ইউনিয়ন কিউ সমান, প্রথমে আমরা পি সেটটাকে লিখব 1, 2, 3, 4, এরপর আমরা ইউনিয়ন চিহ্ন দিব এবং কিউ সেট লিখব 2, 3, 4, 5। তাহলে দেখো পি এবং কিউ ইউনিয়ন করলে কি পাবো, পি ও কিউ এর সকল উপাদানগুলো এখানে থাকবে কিন্তু কোনো উপাদানের পুনরাবৃত্তি থাকবে না। তাহলে উপাদানগুলো কী কী আসে, 1, 2, 3, 4 এবং লাস্টে একটা 5। দেখো কোন উপাদানের কিন্তু আমি পুনরাবৃত্তি করলাম না। এখানে দেখো 2, 3, 4 দুইবার আছে, এখানে 2, 3, 4 দুইবার আছে, কিন্তু কোনো উপাদানে ডাবল লেখা যাবে না। সো সবগুলো উপাদানই আমি লিখছি কিন্তু কোনো উপাদানের পুনরাবৃত্তি নাই। এটাকে বলা হয় সংযোগ সেট। ঠিক আছে, তাহলে সংযোগ সেটটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে তুমি যে সেটটা গঠন করবা সেটা হচ্ছে সংযোগ সেট এবং এখানে কোনো সেটের উপাদানের পুনরাবৃত্তি থাকবে না। আচ্ছা, এরপরে আমরা দেখব ছেদ সেট। ছেদ সেট ছেদ সেটটা হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে যে সাধারণ উপাদানগুলো, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, সাধারণ বা কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। সেটটা হচ্ছে তোমার দুই বা ততোধিক সেট থাকবে যেটা সাধারণ বা কমন উপাদান নিয়ে যে সেটটা তৈরি হবে। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে মিলগুলো আছে সেই মিল উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে সেট। সেটকে এরকম উল্টা ইউ দিয়ে প্রকাশ করা হয় এবং এটাকে আমরা পড়ার সময় পড়বো ছেদ বা ইন্টারসেকশন। ইংলিশে বলে ইন্টারসেকশন এবং বাংলায় আমরা বলবো ছেদ। এবং এটাকে আমরা পড়বো এইভাবে যে এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি, যেটা তুমি পড়ো না কেন, এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি। তাহলে যদি একটা উদাহরণ আমি দেখাই তোমাদেরকে, ধরো এ একটা সেট, এ সেটটা হচ্ছে 2, 4, 6, 8 এবং বি আর একটা সেট, বি সেটটা হচ্ছে 2, 3, 5, 7। তাহলে তুমি যদি এ ও বি সেটটাকে ইন্টারসেকশন করো, অর্থাৎ এ ও বি এর কমন উপাদানগুলো তোমাকে এখন লিখতে হবে। তাহলে দেখো এ সেটটা আমি লিখলাম 2, 4, 6, 8, এরপরে আমি ইন্টারসেকশন চিহ্ন দিলাম বা সেট চিহ্ন দিলাম, এরপরে 2, 3, 5, 7। তাহলে এই দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানটা বা মিল আছে যে উপাদানটা বা সাধারণ যে উপাদানটা সেটা হবে এ ও বি এর ইন্টারসেকশন বা সেট। দেখো এখানে 4, 6, 8, এখানে 3, 5, 7, এগুলো কিন্তু কোনো সাধারণ বা মিল নাই, শুধুমাত্র দুইটা দেখো দুই জায়গায় আছে 2।
2 উপাদানটা। তাহলে এ ও বি ইন্টারসেকশন করলে আমরা শুধুমাত্র 2 পাবো। তো এটাই হচ্ছে সেট। দুইটা সেটের মধ্যে যে সাধারণ উপাদানটা থাকবে সেটা হচ্ছে তোমার সেট। তাহলে আশা করি আমরা সংযোগ সেট এবং সেট সম্পর্কে বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা দেখব নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট নিশ্চেদ সেটটা হচ্ছে যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ বা কমন উপাদান না থাকে বা কমন উপাদান না থাকে তাহলে সেই সেট দুটো পরস্পর নিশ্চেদ সেট। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি তুমি কোনো সাধারণ উপাদান বা কোনো কমন উপাদান বা কোনো মিল আছে এমন উপাদান না খুঁজে পাও তাহলে সেই সেট দুটোকে আমরা বলবো নিশ্চেদ সেট। যেমন দেখো পি একটা সেট, পি সেটটাকে আমি লিখলাম 2, 4, 6, 8 এবং কিউ আর একটা সেট, কিউ সেটকে আমি লিখলাম 1, 3, 5, 7। দেখো এখন কাজ হচ্ছে, দেখো সাধারণ বা কমন উপাদান আমরা কীভাবে বের করি, ইন্টারসেকশন বা সেট করে আমরা বের করি। তাহলে আমি এখানে পি এবং কিউকে সেট করব। দেখো পি এবং কিউকে সেট করব, তাহলে পি আমি লিখব 2, 4, 6, 8, এরপর আমার ইন্টারসেকশন চিহ্ন এবং কিউ লিখব 1, 3, 5, 7। দেখো এখানে কিন্তু কোনো উপাদানই আমার কমন নাই বা কোনো উপাদানই কিন্তু এখানে সাধারণ কোনো উপাদান নাই, প্রত্যেকটার উপাদানই আলাদা। তাহলে এই দুইটা সেটকে ইন্টারসেকশন করলে আমি শুধুমাত্র ফাঁকা পাবো। তো যদি দুইটা সেটকে ইন্টারসেকশন করে আমি ফাঁকা পাই তাহলে সেই সেট দুটো পরস্পর নিশ্চেদ সেট। অর্থাৎ যে দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ বা কমন উপাদান নাই সেটাকে আমরা বলবো নিশ্চেদ সেট। ঠিক আছে, তাহলে সংযোগ সেট বুঝলাম, নিশ্চেদ সেট বুঝলাম এবং সেট সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানবো ভেনচিত্র সম্পর্কে। ভেনচিত্র কি জিনিস? সেটকে প্রকাশ করার জন্য যে চিত্র ব্যবহার করা হয় সেটাকে আমরা ভেনচিত্র বলি। তো ভেনচিত্রটাকে এরকম বৃত্ত, গোল বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়। ধরো এ একটা সেট, এই সেটের উপাদানগুলো ধরো 1, 2, 3 এবং 4। তাহলে এই সেটটাকে এরকম একটা গোল বৃত্ত দিয়ে এটার মধ্যে 1, 2, 3, 4 সেটের উপাদানগুলো এইভাবে লেখা হয়। ধরো বি আর একটা সেট, বি সেটটা হচ্ছে 2, 3, 5, 7। তাহলে বি সেটটাকে আমরা আরেকটা বৃত্তের মাধ্যমে এভাবে দেখাতে পারি 2, 3, 5 এবং 7। এবং এই দুইটাকে একসাথে করে আমরা একটা আয়তাকার একটা বক্সের মধ্যে দেখাবো। এটা হলো তোমার ভেনচিত্র, যেখানে এ এবং বিটা দুইটা সেট এবং এই সেট দুইটার এই মাঝের অংশটা হচ্ছে কমন অংশ, অর্থাৎ যেখানে তোমার এ ও বি এর সাধারণ উপাদানগুলো বা মিল আছে এই উপাদানগুলো যেখানে থাকবে। তো ভেনচিত্রকে আমরা এরকম আয়তাকার একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো, যেখানে এ ও বি সেটটাকে আমরা বৃত্তাকারে আকৃতি দেখাবো এবং এ ও বি সেটের এই যে মাঝখানটা হচ্ছে কমন উপাদানগুলো। যেমন দেখো এখানে যে আমার এ ও বির মধ্যে আমার দেখো 2 এবং 3 কমন ছিল, তাই না? দেখো এখানে 2 ও 3 আছে, এখানে 2 ও 3 আছে। তাহলে এইগুলোকে আমি যদি ভেনচিত্র দেখাতে চাই তাহলে ফার্স্ট আমাকে একটা আয়তাকার শেপ তৈরি করবো, প্রথমে ডায়াগ্রাম, এবং এরপরে দুইটা বৃত্ত দিব, যে দুইটা বৃত্ত দিয়ে আমার এ ও বি সেট বোঝাবে। এবং এই মাঝখানের অংশটা যেহেতু কমন বোঝাচ্ছে তাহলে এখানে জাস্ট কমন উপাদানগুলো থাকবে। কমন উপাদান হচ্ছে আমার 2 এবং 3, তাহলে এই মাঝখানে থাকবে 2 এবং 3। এবং যেহেতু এটা এ সেট তাহলে এর বাকি উপাদানগুলো কি, দেখো 1 এবং 4, তাহলে 1 এবং 4 আমি এই মাঝে যে কোনো ফাঁকা জায়গায় বসাবো। এবং বি এর উপাদান দেখো 5 এবং 7, তাহলে বি এর বাকি উপাদানগুলো 5 এবং 7 আমি এখানে বসাবো। ঠিক আছে, এবং এ ও বি পুরোটা যদি সার্বিক সেটের তাহলে বাইরে একটা আমরা ইউ দিয়ে দেবো। তো এই যে চিত্র আকারে প্রকাশ করছে সেটটাকে, এটাকে আমরা বলি ভেনচিত্র। তো এই হচ্ছে সেটের অপারেশন। তোমাদের বইতে যেগুলো আছে সংযোগ সেট, নিশ্চিত সেট, ভেনচিত্র সবগুলো দেখাইছি এবং প্রথম পর্বে আমি পূরক সেট সম্পর্কে আলোচনা করছিলাম। তো এইগুলো হচ্ছে টোটাল বেসিক ক্লাস। এরপরে তোমাদের আমি অনুশীলনী প্রশ্ন সলভ করাবো পরবর্তীতে, তোমরা আমার সাথে থেকো।